ঘোড়াঘাটে সেনা ক্যাম্পের জমি নিয়ে পরিস্থিতি স্পষ্ট করলেন মেজর নাজমুল হক। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে সেনা ক্যাম্পের অধীনস্থ 5টি কলোনির 1375 একর জমি নিয়ে সৃষ্ট জটিলতা ও এমএফ সংক্রান্ত বিষয় পরিষ্কার করতে এক সংবাদ সম্মেলন করেছেন রংপুর সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাজমুল হক। বুধবার বেলা 11টায় ঘোড়াঘাটের নিতাইশা মোড় এলাকায় অবস্থিত সেনা ক্যাম্পে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর সেনা ক্যাম্পের মেজর ফারাবি, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রকৌশলী মোল্লা মোহাম্মদ শাকওয়াত হোসেন, উপজেলা ভূমি কমিশনার কাউসার আহমেদ এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে মেজর নাজমুল হক জানান, ঘোড়াঘাট উপজেলার 5টি কলোনির সশস্ত্র বাহিনীর অধীনে থাকা 1375 একর জমি দীর্ঘদিন ধরে কিছু সংখ্যক অবৈধ দখলদার জোরপূর্বক ভোগ দখল করে আসছে। এর মধ্যে মাত্র 76টি পরিবার 99 বছরের জন্য বৈধভাবে লিজ গ্রহণ করেছে, বাকিরা সম্পূর্ণভাবে অবৈধভাবে ব্যবসা করছে। সেনাবাহিনী এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি জানান। মেজর নাজমুল হক আরও জানান, শুধু 5টি কলোনি নয়, সেনাবাহিনীর অধীনে বর্তমানে মোট 3571 একর জমি রয়েছে। এসব জমির সঠিক তদারকি না থাকায় কিছু অসাধু দালাল চক্র তা দখল করে বিক্রি করে এবং নানা অপকর্মের মাধ্যমে অর্থ উপার্জন করছে। তারা জমির জাল কাগজপত্র তৈরি করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবেলায় জমিগুলোর কাগজপত্র পর্যালোচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে জমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা এবং সঠিক তথ্য জানাতে প্রশাসন, স্থানীয় জনসাধারণ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মেজর নাজমুল হক। এখানে জোর জবরদস্তি করে প্রভাব খাটিয়ে জমির রেকর্ড একজনের রেকর্ড আরেকজনের নামে করিয়ে নেওয়ার কোনো সুযোগ আসলে নেই, এবং করিয়ে নিয়ে থাকলেও এটা আইনগতভাবে এটার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে, সকলেরই সুযোগ রয়েছে। এখানে কয়েকজন ভূমিদস্যু এবং অবৈধ দখলদার মিথ্যা তথ্য দিয়ে প্রকৃতপক্ষে সরকারের একটি অঙ্গ সংগঠনের আইনানুগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। জমি সংক্রান্ত সমস্যা নিরসন করবে আমাদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করুন এবং আইনানুগভাবে বিষয়টি সমাধান করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। তথ্য দিয়ে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনানুগ এই কাজকে বিতর্কিত করার চেষ্টা করছে বা অন্যায় সুবিধা নেবার চেষ্টা করছে, আপনারা তাদের সহযোগী হবেন না। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।